আল্লাহ বলেন, বান্দা, সেই দিনকে তুমি ভয় করো, সেই দিনকে ভয় করো, সেই দিনকে তুমি ভয় করো। কোন দিন? যেদিন কিয়ামতের দিন, বড় ভূমিকম্প হবে, সব কিছু উলটপালট হয়ে যাবে। ওই দিনকে, ওই আযাবের কথাকে তুমি স্মরণ করো, ওই হিসাবের কথা তুমি স্মরণ করো। যেদিন দুধ পান করা মহিলা তার শিশুকে ভুলে যাবে। দুনিয়ার মধ্যে একজন মহিলা তার ওই শিশু বাচ্চা তাকে রাইকা কোথায়ও যায় না। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। মা তার সন্তানকে রাইকা কোথায়ও যায় না, কারণ শিশু বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করবে, এই জন্য মা আশেপাশে থাকে। যদি কাজও করে, বারবার আইসা একটু উকি দিয়ে দেখে আমার সোনামণিরা কেমন আছে, আমার সন্তান কি ঘুমায় নাকি কান্না করতেছে। একটু পরে পরে আইসা উকি দিয়া দেখে সন্তান কোন হালতে আছে। কথা ঠিক না? প্রত্যেকটা মা এইভাবে সন্তানকে লালন পালন করে। কিন্তু কিয়ামতের হালতের কথা একটু চিন্তা কইরা দেখেন, সেদিন এমন হালত হবে, আল্লাহ তাআলা বলেন, সেদিন এই শিশু মা এই শিশুকে ফালায় রাইখা চইলা যাবে, একটু চিন্তা করবে না, কারণ তার একটাই চিন্তা, আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব। আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দান করেছেন, এগুলো যদি আমরা গণনা করি, শুধু একজন কা সবাই একত্রিত হয়েও যদি আমরা গণনা করি, এরপর কি আল্লাহর নিয়ামত কি গণনা করে শেষ করা যাবে? জোরে বলেন। এলাকায় মানুষের অভাব নাই। আজকে যদি এটা গানের একটা মজলিস হইতো, আজকে যদি এটা গানের একটা মজলিস হইতো, দেখতেন এখানে মানুষের অভাব ছিল না। দুনিয়াবি লাভের একটা মজলিস হইতো, বা দুনিয়া কোনো এমপি মন্ত্রী এখানে আসতো, দেখতেন একজনের উপর দিয়ে আরেকজনে, একজনের উপর দিয়ে আরেকজনে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। মুসলমান অধপতনের কারণ একটাই, আমরা দিন থেকে অনেক দূরে সরে আছি। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। লাভজনক জিনিস আমরা নগদ লাভের কি আশায় আছি। যদি এখানে আইসা 500-1000 টাকা যদি পাইতো, তাহলে দেখতেন সেই ফজরের আগে থেকেই চলে আসতো। কথা ঠিক নাকি? এটা আসলে গল্পের মতো বলতেছি কথা, কিন্তু একবারে বাস্তব কথা। যাই হোক, আমি যে আলোচনা নিয়েছি, ইনশাআল্লাহ কিয়ামত সম্পর্কে দু একটি আলোচনা করবো ইনশাআল্লাহ। ছয়গাঁও মির্দাবাড়ি জামে মসজিদের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে 7 জানুয়ারি আজ সোমবার মাহফিলের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদি, মুফাসসিরে কোরআন বরিশাল, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত আছেন আলহাজ হযরত মাওলানা ফুরকান আহমেদ সাহেব, দামাত বরকাতুহুম আল আলিয়া। এরা অনেক দূর থেকে আসছে। আশা করি এদের কথা শুনলে আপনার আত্মার খোরাক জোগাড় হয়ে যাবে ইনশাআল্লাহ। এদের কথাগুলো যদি আপনারা দ্বীনি নিয়াতে ইখলাসের সাথে যদি শুনে যান, হয়তোবা না কোন কথার কারণে কার হেদায়েত আল্লাহ দান করবে কেউ কি বলতে পারে? জোরে বলেন। কেউ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময়
দ্বীনের পথে থাকার তৌফিক দান করে, সকল বলুন আমিন। আমি শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা জিলজাল থেকে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে কিয়ামত সম্পর্কে এবং সিংহায় ফুৎকার সম্পর্কে কিছু আলোচনা করেছেন, কিছু বার্তা দিয়েছেন, যেগুলো আমরা যদি শুনি সেই ভয়াবহতার কথা, তাহলে আশা করি কোনো মানুষ যদি কিয়ামত সম্পর্কে, কিয়ামতের যে অবস্থা হবে এই অবস্থার কথা যদি কোনো মানুষ শুনে, তাহলে আর কখনো সে খারাপ কাজে লিপ্ত হতে পারবে না। হিসাবের কথা যার ভিতরে আছে, আপনি একটা ব্যবসা করলেন, কি করলেন জোরে বলেন? একজন পার্টনারের সাথে আপনি একটা ব্যবসা করলেন, আপনার দায়িত্বে দিয়ে দিছে, এখন হিসাব নেয় না। 1 বছর পর ফোন করলো, সে থাকে বাহিরে, কোথায় থাকে? দেশের। ফোন দিয়া বলল, আব্দুর রহিম, আমি অমুক তারিখে বাংলাদেশে আসতেছি, তোমার সাথে আমার হিসাব হবে। এখন কি পার্টনারের কি ঘুষ থাকবে নাকি ব্যবসায়ী হবে? যদি সে নেককার পরহেজগার ভালো হয় তাহলে তার কোনো চিন্তা নাই। আর যদি ধান্দাবাজ বাটপার চোর হয় তাহলে তার চিন্তার কোনো শেষ নাই। কথা ঠিক না বেশি? ঠিক তেমনি ভাবে একজন মুমিন বান্দা তার জিন্দেগি যদি ঠিক মতো জীবন যাপন করে, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করে, তাহলে ওই বান্দার কখনো চিন্তা এবং পেরেশানি থাকবে না। না দুনিয়াতে পেরেশানি আছে, না আখিরাতে পেরেশানি আছে। দুনিয়াতেও তার কোনো পেরেশানি নাই, আখিরাতেও তার জন্য কোনো পেরেশানি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে কিছু ভয়াবহতা আলোচনা করেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীটা আপন কম্পনে কম্পিত হবে, অর্থাৎ এমন ভাবে ভূমিকম্প শুরু হবে। এই যে জমিন দেখতেছি, জমিনের মধ্যে আমরা সুন্দরভাবে বসে আছি, সুন্দরভাবে আপন অবস্থায় বসে আছি, এমন একটা অবস্থা সেই সময় হবে যে অবস্থা দেখে পৃথিবীর মানুষ দেখবে, দেখে ভয় পেয়ে যাইবে, আশ্চর্যজনিত হয়ে যাবে। কারণটা কি হয়েছে পৃথিবীর মধ্যে? এমন ভূমিকম্প হবে, এমন ভাবে জমিটা কাঁপতে থাকবে, যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে সমস্ত বস্তুগুলা, পাহাড় পর্বত ঘর বাড়ি যা কিছু আছে সব কিছু তুলার ন্যায় করতে থাকবে। এটা যখন সিংহায় প্রথমবার ফুৎকার দিবে, যখন প্রথমবার ফুৎকার দিবে, তখন এই হালত হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এরপর পৃথিবীর ভার সমূহ বের করে দিবে, পৃথিবীর ভার সমূহ বের করে দিবে। মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীর ভার বলা হয়েছে, বোঝা বলা হয়েছে যেই মানুষগুলা মৃত্যুবরণ করার পর আমরা মাটির মধ্যে দাফন করি, এটাকে বলা হয়েছে পৃথিবীর ভার বা বোঝা। পৃথিবীর যত ভার বা বোঝা আছে সব কিছু
ওই মাটি থেকে উপরে ফেলা হবে। উপরে যখন ফালানো হবে, মানুষ দেখে বলবে, হায় কি হইল জমিনের মধ্যে? ভিতরের সব কিছু বাহিরে বের হয়ে আসছে, পদার্থগুলা স্বর্ণ রূপা যা কিছু খনিজ পদার্থ আছে সব কিছু জমিন থেকে বাইরে বের হয়ে আসতেছে। এই অবস্থা হবে কখন? যখন সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দিবে। এই অবস্থা দেখলে হুঁশ থাকবে নাকি? হুঁশ থাকবে। তবে ঈমানদার যারা, নেককার যারা, তাদের কোনো কি তেমন একটা পেরেশানি হবে না। যদিও ভয় পায়, কিন্তু তাদের দিলে একটু সাহস থাকবে। দিলে একটু কি সাহস থাকবে। আমাদের তো কোনো কি ভয় নাই, চিন্তা নাই, আমরা দিতে পারবো, আমরা হিসাব দিতে পারবো আল্লাহর দরবারে। আমরা কারোর সাথে অবৈধ ব্যবসায় জড়িত ছিলাম না, আমরা কারোর সাথে অবৈধ সম্পর্কের সাথে জড়িত ছিলাম না, আমরা পরের জমিন খাওয়ার সাথে জড়িত ছিলাম না। এই জন্য আমরা বুক টান টান করে আমরা সেখানে দাঁড়াইতাম। এই জন্য মুসলমান বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের কথা হিসাব করে দিয়েছেন। হে বান্দা, ওই সময় আসবা, অর্থাৎ কবরে তুমি যে আসবা, একটু হিসাব কইরা আইসো, হিসাব মিলে আইসো। কারণ আল্লাহ কি হবে না হবে সব কিছু পূর্বেই জানায় দিছে। ওই সময় আর কোনো কি থাকবে না, প্রশ্ন আমাদের থাকবে না, কারণ আল্লাহ সব কিছু আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন। কথা ঠিক নাকি? আলেম ওলামারা সব সময় ওয়াজ করতেছে, মসজিদের জুমার বয়ান হইতেছে, মাহফিলের মাঠে, সব একটাই কথা, যে তোমরা দিনের পথে আসো, দিনের পথে আসো। কোন পথে আসো? জোরে বলে, দিনের পথে আসো। দুনিয়া থেকে বের হয়ে তোমরা দিনের পথে আসো। এই জন্য এই অবস্থা হবে যখন সিংহায় যখন দ্বিতীয়বার ফুৎকার দিবে, মাটির নিচে যত কিছু আছে সব কিছুকে মাটি থেকে বাইরে ফেলা হবে। অর্থাৎ সেই সময় কিয়ামত কায়েম হবে, মানুষ শুধু দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ অপর আয়াতে বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এর কি হলো? পৃথিবী এমন করছে কেন? জমিনগুলা এমন করতেছে কেন? কাঁপতেছে, হেলতেছে, তুলতেছে, কারণটাকে কি হয়ে গেল? কেন এমন হচ্ছে? কেন নিচের জিনিসগুলাকে বাহিরে বের হয়ে যাচ্ছে? কারণটাকে কি হয়েছে? কারণ সেই সময় মানুষটিকে ওই জমিন থেকে বের করে উপরে ফেলা হবে। তখন মৃত যে মানুষগুলাকে আল্লাহ তাআলা সব মানুষগুলাকে জীবিত করে দিবে, তাদেরকে জীবিত করবে। করার পর সাথে সাথে ওই মানুষগুলা যখন দুনিয়ার মধ্যে পড়বে, সাথে সাথে জীবিত হয়ে যাবে, ছোটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন এমন একটা সময় আসবে, পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে, এই জমিন সে নিজে নিজে বর্ণনা করবে, জমিন নিজে নিজে বর্ণনা করবে। এটার অর্থ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করার পর সাহাবীদেরকে বলল, সাহাবীরা শোনো, পৃথিবীর বর্ণনা কি বা পৃথিবীর বৃত্তান্ত কি, এটা কি তুমি জানো? তোমরা জানো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করার পর সাহাবীরা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা জানি না, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন এই ব্যাপারে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে,
পৃথিবীর বর্ণনা, পৃথিবীর বৃত্তান্ত হলো এই জিনিস যেটা হলো সবার নামে নামে সবার কথা মাটি আল্লাহর কাছে অভিযোগ দিবে। আল্লাহ তাআলার কাছে কি অভিযোগ দিবে, কি বর্ণনা করবে? ওই মাটি কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে সব কিছু বলে দিবে। আজকে তো আমরা চিন্তা ফিকির করি না, একটু চিন্তাও করি না। একজন মানুষের অনুমতি ব্যতীত আমরা ভক্ষণ করতেছি, একজনের একটু জমিন বেশি নিয়ে খাইতেছি, জানি এটা আমার জমি না, তারপর জোর জবরদস্তি করে খাইতেছি। এই জমিন কালকে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব কিছু নালিশ কইরা দিবে। কারো বলতে হবে না, কারো কি করতে হবে না, কারো বলতে হবে না, কারো জিজ্ঞাসা করা হবে না। সেই দিন এই জমিনের জবান আল্লাহ খুলে দিবেন। আল্লাহ তাআলা বলে, বান্দা আজ তোমাদের মুখের মধ্যে আমি মোহর মাইরা দিব, আজ তোমার মুখের মধ্যে জবানের মধ্যে মোহর মাইরা দিব বান্দা। কারণ তুমি দুনিয়ার মধ্যে বহুত বাহাম দেখাইছো, দুর্বলের উপর জুলুম করেছো। একজন মানুষের শক্তি নাই, একজন মানুষের জনবল নাই, তার লোক নাই, জন নাই, তার গোষ্ঠীর কোনো ক্ষমতা নাই, তার দলের কোনো ক্ষমতা নাই, তার কোনো ক্ষমতা ছিল না, কিছুই ছিল না। তুমি জোর জবরদস্তি ভাবে একজনের সম্পদকে, একজনের জমিনকে তুমি ভক্ষণ করেছো। এবার মুখের মধ্যে তালা লাগাই দিবে, মোহর মাইরা দিবে। এবার আল্লাহ বলবে, বান্দা চুপ থাক, দেখি তুই কি কর্ম করেছো, কি কাজ করেছো। মাটির কাছে আমি জিজ্ঞেস করতেছি, যেই মাটি দিয়া হাইটা যায় মানুষের উপর জুলুম করেছো, যেই মাটি দিয়া যায় তুমি মানুষের উপর অত্যাচার, নির্মমভাবে অত্যাচার করেছো, এই মাটি আজকে তোমারকে শায়েস্তা করবে, তোমার নামে নালিশ দিবে। আল্লাহ বলবেন, বান্দা ওই দিন মানুষ হেঁটে হেঁটে কোন কোন জায়গায় গেছে, কোন কোন ব্যক্তি কোথায় কোথায় গিয়েছিল, কি কি কাজ করেছে। যদি মানুষ ভালো কাজ করে থাকে তখন মাটি তার নামে ভালো জবাব দিবে। সুবহানাল্লাহ বলেন। মাটি সেদিন তার নামে ভালো অভিযোগ দিবে, ভালো কথা বলবে, বলবে আল্লাহ তোমার এই বান্দা আমার উপর দিয়া চলাফেরা করেছে, খুব ভালোভাবে চলাফেরা করেছে। আল্লাহ তাআলা মাটির জবান খুলে দিবে, মাটি কথা বলতে থাকবে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর জবান আল্লাহ খুলে দিবে। কিন্তু কালকে আমাদের ময়দানে আমাদের জবানের উপর মোহর থাকবে, হাত এবং পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবানগুলো আল্লাহ খুলে দিবে। অর্ডার করে দিবে, তুমি আল্লাহ কথা বলো। হাতকে বলবে হাত কথা বলো, ডান হাতকে বলবে ডান হাত তুমি কথা বলো, বাম হাতকে বলবে এবার তুমি বলো, বাম পাকে বলবে তুমি বলো। এভাবে করে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ জিজ্ঞাসা করবে। আপনি যেই জমিন দিয়ে চলাফেরা করেছেন, জমিনের জবান আল্লাহ খুলে দিবেন। ওই জমিনও যদি আমাদের বিরুদ্ধে নালিশ করে, যদি আমরা ভালো কাজ করি তাহলে আমাদের জন্য ভালো কথা বলবে, আর যদি সেই কাজ না করি, আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন। অর্থাৎ মাটিকে বলবেন, মাটি তোমার বুকের উপর
তোমার উপর দিয়া কারা কারা কি কাজ করেছে, কোন জায়গায় গেছে, আজকে তুমি সব বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে যখন একটা পর্যায়ে আমাদেরকে নিয়ে যাবে, সবাই জড়ো হয়ে যাবে। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিরাউ আমালাহুম। সেদিন মানুষগুলা ভিন্ন ভিন্ন ভাবে দলে দলে এক একজন এক এক দিকে ছুটতে থাকবে। পথ থাকবে দুইটা, একটা থাকবে ডাইনের পথ আর একটা থাকবে কিসের পথ, জোরে বলেন? একটা ডান দিক আর একটা বাম দিক, দুই দিক থাকবে। মানুষ ভিন্ন ভিন্ন ভাবে দৌড়াদৌড়ি করতে থাকবে। একদল মানুষ দেখবে ডান দিকের রাস্তা দিয়া যাইতেছে, ওই মানুষগুলা দেখলেই বোঝা যাবে এই মানুষগুলা হলো জান্নাতি মানুষ। আর একদল মানুষ আর একদল মানুষ বাম দিক দিয়া যাইতেছে। এদের অবস্থা দেখলেই বুঝতে পারবো এরা হবে জাহান্নামের অধিবাসী। এরা বাম দিক দিয়া ওই কবর থেকে ওঠে হাসরের মাঠে বিচারের কার্য দিবসের দিকে যাইতেছে। একদল মানুষ কোন দিক দিয়ে যাইব? ডান দিক দিয়ে, আর একদল মানুষ বাম দিক দিয়ে যাবে। এদের মধ্যেই আবার একদল হবে সুন্দর আর একদল হবে কালো। একদল মানুষকে দেখলে বোঝা যাবে এর চেহারা সুন্দর, একে দেখলেই বোঝা যাবে সে হবে জান্নাতি মানুষ। কারণ সে জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের মধ্যে দাখিল হবে। কারণ এই জান্নাতি মানুষটা দুনিয়ার মধ্যে থাইকা জান্নাতি কাজ করছে। এই জন্য আল্লাহ বলবে, বান্দা তুই আজকে জান্নাতের পথের দিকে যা। আর একদল মানুষ দেখবে তার চেহারা হবে কালো কুশ্রী, এমন কালো দেখলেই বোঝা যাবে সে হবে জাহান্নামী। জাহান্নামী মানুষের মতো তাকে দেখলে বোঝা যাবে এই ব্যক্তি হবে জাহান্নামী। তখন মানুষ বুঝতেই পারবে এই মানুষটা হবে জাহান্নামী। এই জন্য একটু চিন্তা করে দেখেন, মনটাকে একটু বোঝান, একটু চিন্তা করে দেখেন কি কাজ করতেছি আর আল্লাহ আমাদেরকে কিসের জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছেন, কি নিয়ে আমাদেরকে পাঠাইলো, কোন উদ্দেশ্য, কে পাঠাইলো। একটু চিন্তা ফিকির কইরা দেখি না, যে মাওলা আমাদেরকে পাঠাইছে এমনি এমনিতে আমাদেরকে পাঠান নাই। সব কিছু প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টার কথা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর পাই টু আমাদের হিসাব নেবে। যদি একটা হিসাব যদি দিতে না পারি, এক হাত দুই হাত না, এক চুল পরিমাণও আমরা লড়তে পারবো না। সেদিন হিসাব ছাড়া একজন মানুষও কি সে যত বড়ই ক্ষমতাশীল হোক না কেন ওই জায়গা থেকে কি করতে পারবে না, লড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, বান্দা সেই দিনকে তুমি ভয় করো, সেই দিনকে ভয় করো, সেই দিনকে তুমি ভয় করো। কোন দিন? যেদিন কিয়ামতের দিন, বড় ভূমিকম্প হবে, সব কিছু উলটপালট হয়ে যাবে। ওই দিনকে, ওই আযাবের কথাকে তুমি স্মরণ করো, ওই হিসাবের কথা তুমি স্মরণ করো। যেদিন দুধ পান করা মহিলা তার শিশুকে ভুলে যাবে। দুনিয়ার মধ্যে একজন মহিলা তার ওই শিশু বাচ্চা তাকে রাইকা কোথায়ও যায় না। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন।
মা তার সন্তানকে রাইখা কোথাও যায় না, কারণ শিশু বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করবে, এই জন্য মা আশেপাশে থাকে। যদি কাজও করে বারবার আইসা একটু উকি দিয়ে দেখে আমার সোনামণিরা কেমন আছে, আমার সন্তান কি ঘুমায় নাকি কান্না করতেছে। একটু পরে আইসা উকি দিয়া দেখে সন্তান কোন হালতে আছে। কথা ঠিক না? প্রত্যেকটা মা এইভাবে সন্তানকে লালন পালন করে, কিন্তু কিয়ামতের হালতের কথা একটু চিন্তা কইরা দেখেন। সেদিন এমন হালত হবে, আল্লাহ তাআলা বলেন সেদিন এই শিশু মা এই শিশুকে ফালায় রাইখা চইলা যাবে, একটু চিন্তা করবে না, কারণ তার একটাই চিন্তা, আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব। এই একটাই চিন্তা তার অন্তরের মধ্যে, তার দিলের মধ্যে একটা জিনিস নিয়েই সে হিসাব করে। আবার যেই মহিলার হামল, অর্থাৎ যেই মহিলার পেটে বাচ্চা, গর্ভবতী মহিলা, ওই মহিলার বাচ্চা কোন সময় তার পেট থেকে পড়ে যাবে, সেই কিয়ামতের হিসাবের জন্য দৌড়াবে, কিন্তু কখনো চিন্তা করবে না আমার সন্তান পেটে আছে নাকি কোথায় আছে, একটু ফিকিরও করবে না। তার পিছন তার রাস্তা দিয়ে ওই সন্তান প্রসব হয়ে যাবে, টের পাবে না, কেমন পেরেশান থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন শুনি সমস্ত মানুষ বলে উলঙ্গ থাকবে বিচারের মাঠে, এটা একটা কেমন লজ্জার কথা। বললেন, ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আয়েশা, সেদিন এমন একটা মুহূর্ত হবে, কিয়ামতের মাঠটা এমন একটা মুহূর্ত হবে, বিচারের কার্য দিবসটা এমন একটা সময় হবে যে হা করে 50,000 বছর উপর দিকে তাকায় থাকবে, একটা সেকেন্ড, একটা মুহূর্তের জন্য নিচের বা সাইডে চারদিকে কোথাও দৃষ্টি ফালানোর সুযোগ পাবে না। তাহলে বুঝবে কে উলঙ্গ আর কে প্যান্ট পরা আর কে লুঙ্গি পরা, দেখবে কেমন? কথা ঠিক নাকি? সেদিন এমন ভয়াবহ অবস্থা হবে, বলছে আয়েশা, সেদিন তুমি বা কেউ উলঙ্গ থাকলেও কেউ বুঝবে না, কেউ বলতেও পারবে না, লজ্জা শরম কয় কি রে, এমন ভাবে তাকায় থাকবে কোন দিকে কে আছে, কোথায় কে আছে, এটার খবর নেওয়া সম্ভব হবে না। এটা হবে কোন সময়? জোরে বলেন। কিয়ামত যখন কায়েম হবে, যখন হিসাবের, যখন হাসরের মাঠে আমরা কি সবাই একত্রিত হব, সেই দিন এবার মানুষ শুধু চিন্তা করবে, আর এক একটা জিনিস দেখে মানুষ বলতে থাকবে যে এই সামান্য জিনিসের জন্য আজকে আমরা এই কাজ করেছি। মানুষ আফসোস করবে, হায় আফসোস, এই সামান্য একটু এই জমির জন্য, সামান্য একটা জিনিসের জন্য, সামান্য দুনিয়াবি জিনিসের জন্য আমি অমুককে হত্যা করলাম, সামান্য অমুক জিনিসের জন্য আমি আমার আত্মীয় ছিন্ন করে ফেললাম, আমার এই আত্মীয় ছিন্ন করাটা উচিত হয় না, সেই সময় আফসোস করব। সেদিন যেই সম্পদের জন্য আমরা আত্মীয় ছিন্ন করলাম, মারামারি করলাম, মানুষকে হত্যা করলাম, এই সম্পদে কালকে আমাদের ময়দানে পিছন থেকে আমাদেরকে ডাকতে থাকবে, আসো আমাদের কাছে আসো,
কারণ এখন নেও না কেন আমাদেরকে, এখন নিবে না তোমরা, কারণ দুনিয়ার মধ্যে সম্পদের জন্য মানুষকে হত্যা করেছো, আত্মীয় স্বজনের সাথে আত্মীয় সম্পর্ক নষ্ট করেছো আমাদের জন্য, এই স্বর্ণর জন্য, এই অলংকারের জন্য, এগুলার জন্য তোমরা সম্পর্ককে ছিন্ন করেছো। এই জন্য আসো আজকে না, সেদিন তারা বলবে আজকে আমাদের সেই দিকে তাকানোর মতো কোনো সুযোগ থাকবে না। এই জন্য মানুষ যে কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি কোনো বান্দা অনুপরিমাণও যদি একটা মানুষ আমল করে, ভালো কাজ করে, সেটাও কাল কিয়ামতের ময়দানে বিচারের দিবসে সব কিছু দেখতে পারবে। যদি ভালো কাজ করে সেটাও দেখবে। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি যাররা পরিমাণ গুনাহ করে সেদিন আল্লাহ তাআলা সব কিছু দেখায় দিবে।